লুকমান হাকিম চিনেন না? আপনার নাম শুনছেন হয়তো। উনি কোনো নবী ছিলেন না, একজন বড় বুজুর্গ ছিলেন। আল্লাহ তাআলা উনার কথাকে এমন পছন্দ করছেন, এমন ভালোবাসছেন, আল্লাহ পবিত্র কুরআনে উনার নামে উনার কথাগুলো দিয়ে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার একজন বুজুর্গ আল্লাহ কথা পছন্দ করে কুরআনের মধ্যে ঢুকাই দিয়েছেন। এখন বুঝেন তার জ্ঞান, তার হিকমত কতটুকু ছিল। ওই লুকমান হাকিমের অনেকগুলা সন্তান ছিল, ছেলে। তো উনি হিকমতওয়ালা বুজুর্গ ছিলেন, ওনার কথাবার্তা এত সুন্দর ছিল। উনি একদিন সমস্ত ছেলেদেরকে ডাক দেয়, একত্রিত করলেন, করে তাদেরকে উপদেশ দিচ্ছেন কিভাবে চলবে, কিভাবে কিতা করবে, দুনিয়ায় কিভাবে চলবে, কার সাথে কেমন আচরণ করবে। বাবাই সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন। সব ছেলে কি এক জাতই নেই, এক একটা এক এক রকম হয়। তো উনি যখন ওনার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন লুকমান হাকিম, তখন একটা ছেলে বলতেছে যে বাবা, ইতা উপদেশ আমারে দিয়ে লাভ নাই, ইতা উপদেশ আমারে দিয়ে লাভ নাই, আমার দ্বারা ইতা হইতো না, ইয়া উজুরগিরি আমার দ্বারা হইতো না, এটা আপনার বাকি ছেলেরারে দিন। আর আমার একটা কাম করুন, আপনি বাপ হিসাবে আমারে কিছু টেকা দিন, আমি কিছু ব্যবসা করি, আমি চলি। তখন উনি জানেন যে উনার এই ছেলেটার রোগ একটু তেরা আছে, যে কারণে উনি আর কথা বাড়াইলেন না। উনি বলেন বাবা, যে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তবে হ্যাঁ, তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও, আমার একজন বন্ধু আছে, অনেক দূর তার বাড়ি, তার কাছে আমি 3000 স্বর্ণের মুদ্রা পাই, সে এখন পর্যন্ত দেয় নাই। তুমি যদি গিয়ে আনতে পারো, ওই 3000 স্বর্ণের মুদ্রা দিয়ে তুমি ব্যবসা করে চলো। তখন ওই সন্তান বলল যে বার ঠিকানা দেন, আমি যাব। সন্তান রাজি হয়ে গেল। বাবা লুকমান হাকিম ডাক দিয়ে বললেন, বাবা আমার কিছু উপদেশ তুমি নিয়ে যাও সাথে, এগুলো তোমার কাজে লাগবে। বলে বাবা কি উপদেশ? বলতে তুমি, এটা অনেক দূরের রাস্তা, তুমি মরুভূমি দিয়ে যাওয়া লাগবে, যে মরুভূমিতে তুমি কোনো ছায়া পাইবা না, পানি পাইবা না, কিচ্ছু পাইবা না, যাইতে যাইতে তোমার পানির পিপাসা ধরবো। তুমি একটা কাজ করবা, বাড়ি থেকে বের হওয়ার সময় 2 রাকাত সলাতুল হাজতের নামাজ, 2 রাকাত সলাতুল হাজতের নামাজ, নফল নামাজ পড়ে তুমি বের হইবা। তুমি যখন রাস্তা দিয়ে যাইবা, মরুভূমির অর্ধেক যাওয়ার পরে তোমার অনেক পানির পিপাসা ধরব, তুমি একটু আরাম করার তোমার জানে চাইব, অনেক রোদ থাকবে, বালু থাকবে, কষ্ট হইব। তখন তুমি আবার 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বা। পড়ার সাথে সাথে বাম দিকে সালাম ফিরে দেখবা তোমার সামনে একটা বড় বাগান তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং ওই বাগানের ভিতরে যাওয়ার পরে বড় একটা পাথর থেকে তোমার জন্য আল্লাহ তাআলা এই ঠান্ডা পানির ব্যবস্থা করবেন, তুমি ইচ্ছা মতো খাইবা। এবং একটা কথা মনে রাখবা, যত জায়গায় বিপদে পড়বা 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ে নিবা। বাবা উপদেশ দিচ্ছে সন্তানকে। তখন ওই সন্তান উপদেশ গ্রহণ করলো। তারপর বাবা বলল, তুমি যাওয়ার পরে একটা গ্রাম পাইবা, অনেক দূরে একটা গ্রাম। ওই গ্রামে যাওয়ার পরে গ্রামের লোকদেরকে আমার পরিচয় দিবা, যে আমি লুকমান হাকিমের সন্তান। আমার পরিচয় দেওয়ার পরেই দেখবা গ্রামের লোকজন তোমারে অনেক আদর করব, তোমারে অনেক হাদিয়া দিব। তারপরে তারা 2-3 দিন পর তোমার কাছে একটা মেয়েরে বিয়ে দিতে চাইব, সুন্দরী, সবচেয়ে বিশ্ব সুন্দরী। তুমি ওই মেয়েকে বিয়ে করো না, বিয়ে করলে তোমার বিপদ হইব। এবং তুমি সালাম ফিরানোর পরে যে একটা বাগান পাইবা, ওই বাগানে তুমি একটা গাছের নিচে ছায়া থাকবে, ওই গাছের নিচে তুমি আশ্রয় নিবাই। কিন্তু ওই ছায়াতে যদি আশ্রয় নেও তোমার বিপদ হইতে পারে। আবার যদি দেখো ওই গাছের নিচে একজন বুজুর্গ লোক, একজন বৃদ্ধ লোক থাকে, তাহলে ওই বৃদ্ধ লোককে তোমার সফর সঙ্গী করে নিবা। এবং উনি যা যা বলে, যে কোনো বিপদে ওনার থেকে পরামর্শ নিবা, যে আমি কিভাবে করব, কিভাবে চলবো। বলে ঠিক আছে বাবা। লুকমান হাকিমের সন্তান হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে চলে গেল। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সে হাঁটা শুরু করলো। যখন মরুভূমির মধ্যে গেল, গিয়ে দেখতেছে তার পানির পিপাসায় সে কাতর হয়ে গেছে, অনেক বেশি রোদ, অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে একটু বিশ্রাম নিলে ভালো হবে। তখন ওই বাবার কথা মনে হলো, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আবার আদায় করলো।
2 রাকাত নামাজ আদায় করে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে দেখে মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা একটা বাগান তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং বাগানের ভিতরে যখন প্রবেশ করলো, বড় একটা পাথর থেকে ঠান্ডা পানি বের হইতেছে। ওই লুকমান হাকিমের সন্তান ঠান্ডা পানি পান করলো। ইচ্ছা মতো পান করার পরে যখন একটু বসে বিশ্রাম নিবে, তখন দেখতেছে বড় একটা গাছ, গাছের নিচে ছায়া আছে। বাবার কথা মনে হলো, বাবা বলছে ওই গাছের নিচে যাইও না, কিন্তু যদি একটা বুজুর্গ থাকে, একজন মুরব্বী থাকে, সে ডাকলে যাইও। দেখতেছে ওই গাছের নিচে একজন মুরব্বী মানুষ বসা, ডাকতেছে যে এই ছেলে তুমি এদিকে আসো। গেল ওনার কাছে, বলছে যে গাছের নিচে বসো। উনি বললেন যে আমার বাবা তো নিষেধ করছে, গাছের নিচে বসা মানে আমার বিপদ। বলে তোমার বাবা কি এই কথা বলছে না যে একজন মুরব্বী থাকবে, মুরব্বী যদি বলে তুমি কথাগুলো মান্য? বলে ঠিক আছে বলছে, তা আমার কথা শুনো, গাছের নিচে বসো। গাছের নিচে বসে উনি ঘুমিয়ে পড়লেন। একটা কাল সাপ, অনেক বড় একটা কাল সাপ লুকমান হাকিমের সন্তানকে দংশন করল। তখন ওই বুজুর্গ চেয়ে দেখতেছেন যে তাকে সাপে কাটছে। তিনি কি করলেন, উনার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে যেমনি সাপটারে একটা বাড়ি দিছেন, সাপটা দাঁড়াই গেছে। উনি বললেন যে উনার বিষ তাড়াতাড়ি তুলো, কারণ আমি হুকুম করছি, উনি বসছে, তুমি খাটলায় কেন? উনার কথা শুনে সাপে আবার বিষ তুলে নিছে, আরেকটা বাড়ি দিছেন, সাপটা 2 টুকরো হয়ে গেছে। একটা টুকরা, সাপের একটা টুকরা তিনি লুকমান হাকিমের সন্তানের যে ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে ঢুকাই দিয়েছেন এবং আরেকটা টুকরারে ফালাই দিয়েছেন। তো লুকমান হাকিমের সন্তান যখন ঘুম থেকে উঠলো, উঠার পরে উনি বলতেছেন যে আমার বাবা বলছিল আমি এখানে বসলেই বিপদী, কারণে আমার সাপে কাটছে। তখন বললেন যে বাবা চলো, হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে, খুব সংক্ষেপ করে বলছি, সময় একদম নাই, হাঁটতে হাঁটতে উনি ওই গ্রামের মধ্যে চলে গেলেন। গ্রামে যাওয়ার পরে পরিচয় দিলেন যে আমি লুকমান হাকিমের সন্তান। এটা কোরআনের ঘটনা, আমার বানানো ঘটনা নয়, সূরা লুকমানের মধ্যে আছে এই ঘটনাটা। তখন যিনি যখন পরিচয় দিলেন যে আমি লুকমান হাকিমের সন্তান, প্রতিটা মানুষ তাকে আদর করতেছে, কারণ উনি একজন বুজুর্গর সন্তান, অনেক বড় একজন আল্লাহর ওলির সন্তান। পরিচয় যখন দিছে, মানুষ আদর করে খাবার খাওয়াইতেছে, হাদিয়া দিতেছে, কত কিছু, কত আদর। কিছুদিন পরে, 2-4 দিন পরে একজন সুন্দরী, মহাসুন্দরী একজন নারীকে ওনার কাছে নিয়ে আসলো। বলে আমি তোমার সাথে এই নারীকে বিবাহ দিতে চাই। উনি দেখে ওনার কাছে এত ভালো লাগলো, যেহেতু সুন্দর রমণী দেখে, তো ওনার বিয়ে করতে ইচ্ছা করতেছে, কিন্তু বাপের কথাই ইয়াদ হয়েছে। বাবাই বলছিল যে সুন্দরী নারী দেখলে বিবাহ করিও না, তোমার বিপদ হতে পারে। তখন উনি আবার বাবাই আরেকটা কথা বলছিল যে কোনো বিপদ বললে তোমার মুরব্বীর পরামর্শ নিও। তো ওই মুরব্বীকে বলতেছে যে হুজুর আপনি বলেন আমি বিবাহ করব নাকি করব না। তো মুরব্বী বললেন যে তোমার মনে কিতা চায়? বলে হুজুর যে সুন্দর মেয়ে, বিবাহ করলে তো ভালোই তো। তখন বলেন যে যাও বিবাহ করো। তো যখন বিবাহ করলো, গ্রামের সব লোক বলতেছে যে তোমার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, তোমার মৃত্যু নিশ্চিত। কারণ এই পর্যন্ত এই মহিলাকে আরো 10 জনে বিবাহ করছে। কজনে? 10 জনে বিবাহ করছে। এক রাইতেই থাকার সুযোগ পাইছে, পরের দিন তার লাশ আমরা বের করছি। 10 জনের লাশ বের হয়েছে পরের দিন। তুমিও বিবাহ করছো মানে আগামীকাল তোমার লাশ বের হবে। উনি ভয় পেয়ে গেলেন, মুরব্বীকে বললেন যে আমি কি করব? বলে সমস্যা নাই, তুমি যাও তোমার স্ত্রীর কাছে, আমি বাহিরে আছি, তোমার স্ত্রী তোমার সঙ্গ নিতে চাইবে, তোমার কাছে আসতে চাইবে, তুমি কাছে আসবে না, দূর থেকে কথাবার্তা বলবা। যখন সে জোর করবে এক সময় কাছে আসার জন্য, তখন তুমি আগে ওই স্ত্রীকে বলবা যে আমাকে একটা বদনা দাও বা একটা লুটা দাও, আমি প্রস্রাব করব। এই কথা বলে তুমি বদনাটা নিয়ে বাহিরে চলে আসবা, আর আমি বাহিরে তোমার জন্য অপেক্ষা করব। তখন ওই লোকমান হাকিমের সন্তান রাত্রে যখন গেল, দূর থেকে তার সাথে কথাবার্তা বলল, পরিচয় জিজ্ঞেস করলো, সব কিছু জিজ্ঞেস করলো। স্ত্রী চাইলো যে তার কাছে আসতে, উনি নিষেধ করলেন, যে বলেন না, কাছে আসা যাবে না। তখন যখন এক পর্যায়ে স্ত্রী জোর করতেছে, তখন তিনি বললেন যে ঠিক আছে আমি আসবো, তবে আমার একটা শর্ত আছে,
আমার একটা বদনা দেন, আমি একটু বাহির থেকে প্রস্রাব করে আসি। এই বদনা নিয়ে উনি বাহিরে আসলেন। আসার পরে ওই বদনাটা ওই হুজুরের কাছে দিলেন। দিয়ে হুজুর বললেন যে তুমি আবার ভিতরে যাও, আবার যখন আমি তোমাকে ডাক দিব বাহিরে আসবা, বদনাটা নিয়ে ভিতরে যাইবা। যাই হোক, সংক্ষেপ করে বলছি, বদনা নিয়ে উনি ভিতরে গেলেন এবং হুজুর বললেন যে তোমার স্ত্রীকে বলবা এই বদনার মধ্যে যদি প্রস্রাব করাইতে পারো তবে তুমি স্ত্রীর কাছে যাইবা, নাইলে তুমি কাছে যাইও না। তো স্ত্রীকে বলল যে আমার শর্ত হলো এই বদনার মধ্যে তুমি প্রস্রাব করো, তাহলে তোমার কাছে যাব। স্ত্রী বদনার মধ্যে প্রস্রাব করলো। এই রাতে তারা একত্রিত হলো। পরের দিন গ্রামের সমস্ত লোক খবর খুঁজতে লাইছে, খবর খুঁজতে তারা রেডি, কাফন টাফন সব রেডি। পরের দিন তারা ঘরের দরজার সামনে বাহিরে অপেক্ষা করতেছে যে ঘরের দরজা তারা সকালে খুলবো আর লাশ বার করিয়া খবর দিব। মানুষ, উনি সকালবেলা দরজা খুলে বেরিয়ে দেখেন মানুষ সব নিয়ে রেডি। বলে আপনারা কি অবস্থা? বলে আমরা তো জানি আরও 10 জনরে বিয়া করছে, সকালে আমরা লাশ ওই বার করছি, তা আপনাদের কি মল্লাইন না কোনো? তারা তো উপস্থিত খবর দিত। তখন বলে যে না, আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দেন নাই। তখন মানুষ সতর্ক হয়ে গেল। ওই লুকমান হাকিমের সন্তান ওই বুজুর্গকে জিজ্ঞেস করলেন যে হুজুর কি এমন জিনিস, 10 জন মানুষ মারা গেছে, আমি তো নিশ্চিত যে আমারও মরণ হয়ে যাবে, কিন্তু কি আপনি করলেন যে আমার মরণটা হইল না? লুকমান হাকিমের সন্তানকে তিনি বললেন যে বাবা, ওই 10 জন লোক মৃত্যুবরণের কারণ একটাই, তোমার যে স্ত্রীর পেটের মধ্যে 2টা বিষধর সাপ আছে। 2টা বিষধর সাপ যখন তারা একত্রিত হতে চায়, ওই সাপ পুরুষকে দংশন করে, আর যে কারণে তারা পরের দিন সকালে লাশ হয়ে বের হয়। এজন্য আমি তোমাকে বলছিলাম একটা বদনা আনো, বদনার মধ্যে তুমি কি করো, প্রস্রাব করাইও। আমি তোমারে যে একটা সাপ কামড় দিছিল মনে আসেনি? বলে ঠিক আছে, কামড় দিয়েছিল। ওই সাপরে 2টা অংশ হইয়া একটা অংশ আমি ফালাই দিয়েছিলাম, আর একটা অংশ কোন জায়গায় রাখছিলাম তুমি জানো? বলে যে না। বলে তুমি বদনার দিকে তাকাইয়ে দেখো। বদনার দিকে তাকাইয়ে দেখে ওই সাপের অর্ধেক অংশ আর ওই আরও 2টা জীবিত সাপ। বলে আমি তোমার ওই অর্ধেক সাপকে বদনার মধ্যে দিছি, আর যখন তোমার স্ত্রী প্রস্রাব করছে ওই 2টা সাপ ভিতর থেকে দেখছে কেন একটা সাপ, তারা বাড়িয়ে আসছে ওই সাপকে মারার জন্য, যে কারণে তুমি স্ত্রীর কাছে থাকার কারণে তোমার সাপে দংশন করতে পারে নাই, তুমি মরও নাই। তখন ওই লুকমান হাকিমের সন্তান বুঝে গেলেন যে উনি আসলে একজন আল্লাহর ওলি। তখন ওনারা স্ত্রীকে সাথে নিয়ে হাঁটতেছেন। কিসের জন্য বের হয়েছিলেন বলেন তো? বাড়ির থেকে কিসের জন্য বের হয়েছিলেন? 3000 স্বর্ণ মুদ্রা পাওয়ার জন্য। তখন আবার হাঁটতেছেন, বন্ধুর বাড়িতে যাবেন স্বর্ণ মুদ্রা পাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে উনি এক পর্যায়ে চলে গেলেন সেই বন্ধুর বাড়িতে। আবার 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়লেন। যতবার বিপদে পড়ছেন ততবার 2 রাকাত করে নামাজ পড়ছেন। গিয়ে দেখতেছেন বড় একটা নদীর পাড়ে ওনার বাড়ি। 2 তলা বাড়ি, 1 তলা একদম পানির সাথে লাগাইল, আর 1 তলা খুব উপরে। তখন ওই লোককে গিয়ে বলল, আমার বাবা লুকমান হাকিম আমাকে পাঠাইছেন আপনার কাছে 3000 স্বর্ণের মুদ্রা পান। তখন তিনি বলেন, হ্যাঁ ঠিক আছে, তোমার বাবা অনেক লোককে আমার কাছে পাঠাইছে, কিন্তু কেউ আর টাকা নিয়ে ফেরত যাইতে পারে নাই, কারণ আমার কাছে একটা শর্ত আছে। আমার থেকে স্বর্ণ মুদ্রা নিতে হলে আমার সাথে 1 রাত থাকতে হবে। তখন যারা ওই থাকছে তারা ওই মরছে। বাবাই নিষেধ করছিল যে তুমি থাকো না, যদি না তাইকে ভারতের স্বর্ণের মুদ্রা আইন। তখন উনার সাথে যে বুজুর্গ, বাবাই তো বলছিল উনার কথাও শোনার জন্য। তো উনি ওই হুজুরকে বললেন যে হুজুর এখন আমি কি করব? উনি তো বললেন টাকার জন্য। বলে ঠিক আছে, তাকে কোনো সমস্যা নাই। বলে হুজুর আপনিও আমার সাথে থাকবো ইনশাল্লাহ। রাত্রের বেলা ওই যে লোকে স্বর্ণ মুদ্রা দিব সে লোক উপরের তলা, তার 2টা সন্তান ছিল, ওই লোক উপরে, আর এই 2 জন মেহমানকে দিছে একদম নিচের তলা। কারণ তার উদ্দেশ্য ছিল কি? তার উদ্দেশ্য ছিল যে নিচের তলা যারা ওই যায় টাকা পয়সা পাইতো, তারা নিচের তলা ঘুমাইতে দেয়। রাত্রের বেলায় পানির জোয়ার আসে, পানির জোয়ার আসার কারণে লোকগুলা মারা যায়, সকালবেলা লাশগুলো বের করে দেয়, পানির মধ্যে বাসাই দেয়। আর সন্তানরা বাবার যে এই সমস্ত কুকর্ম করে এটা জানতো না।
সন্তানরা বাবার কুকর্মের খবর জানতো না। তখন ওই দুইজন সন্তানকে উপরের তলাত বাবা সহ, আর দুইজন মেহমানকে নিচের তলাত। কারণ তার উদ্দেশ্য হইল রাত্রেবেলা মারা দিব, সকালবেলা বাসায় দিব, আমার আর টেকা দেওয়ার কোনো চিন্তা নাই। এমন কিছু লোক আছে না আমরা সমাজও, টেকা নিলে আর দিতে চায় না, মানে কোনো রকম কীভাবে কিতাব হইয়া যে বাস্তব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের থেকেও আল্লাহর চিন্তা অনেক প্রখর। রাত্রের বেলা যখন ওই হুজুর সহ উনি রাত্রের বেলা নিচের রুমে শুইলেন, যখন ওই হুজুরে তো জানে যে মৃত্যু নিশ্চিত, উনি ঘুমাইলেন না, জেগে থাকলেন। অর্ধেক রাত যখন আর নদীর জোয়ার আসা শুরু করলো, তখন ওই লোকটা বাহির দিয়ে তালা মেরে গেছে যাতে ওনারা দুইজন বার হতে না পারে। কিন্তু জানে না উনি লুকমান হাকিমের সন্তান, যিনি তালা খুলতে চাবি লাগে না। তখন ওই হুজুর ডাক দিলেন যে ভাই উঠো, আমরা যদি আরেকটু ঘুমাই তাইলে আমরা মারা যাব। তখন দরজা খুলে দুইজন উপরের তলাতে গেল, গিয়া দুইজন সন্তানের রুমের মধ্যে নক করলো, রুম করলো, সন্তানদেরকে বললো যে আমরা মেহমান, তোমার বাবাই আমাদেরকে নিস্তরায় দিয়েছেন, আমরা একটু অসুবিধা হইতেছে, আমি লুকমান হাকিমের সন্তান। এই কথা শোনার পরে দুইজন সন্তানে বললো যে আপনারা উপরের তলা দেখেন, আমরা দুইও ভাই নিচে থাকবো। আল্লাহর চিন্তা কতটুকু, আল্লাহ কিভাবে ঘুরাই দেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চিন্তা। তখন ওই দুইজন সন্তান নিচে আইলো, দুইজন মেহমান উপরে গেল, রাত্রের বেলা জোয়ার আসলো, তার দুইজন সন্তান মারা গেল। আর সে সকালবেলা উঠতে আগে সন্তানদের ঘরটারে বাহির দিয়ে তালা মারছে যাতে সন্তান বাহির হইতে না পারে। নিচে গিয়া রুম খুললা দেখে তার দুইজন সন্তান মরে গেছে, দুইজন সন্তান। আর উপরে গিয়ে রুম খুললা দেখে তার দুইজন মেহমান উপরে ঘুমাই দিছে। সুবহানাল্লাহ। বলে কি অবস্থা, তোমরা নিচে দিছিলাম? কয় নিচে দিসলাই তোমার শয়তানি আমরা টার পাইছি, তোমার শয়তানি আমরা টার পাইছি। আমরা নিচে থাকতাম আর নদীর জোয়ার আসতো, আমরা মারা যাইতাম, সকালবেলা লাশ বাসাই দিতাম, আর টেকা দেওয়ার কোনো চিন্তা নাই। আমরা আর টেকা না দিলে আমরা যাইতাম না। তখন ওই লোক চিন্তা করলো যে আল্লাহ সুরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, আর জীবন তো অনেক বাটপারি করলাম, আজকে তো ধরা খাইলাম। তখন টাকা দিল লুকমান হাকিমে, ওই বুজুর্গর সাথে সাথে গেল। এই ঘটনা কেন বলছি, এখন হইল মূল কথা। তখন যখন অর্ধেক পথে গেলেন, বুজুর্গ বললেন বাবা এখন তো তোমার সব বিপদ শেষ, তুমি টেকার লাগিয়েছে, টেকাও পাইলাই, বউও পাইলাই সুন্দরী, যাও লিয়া যাও বাড়িতে, কিন্তু আমি যে তোমার সাথে সাথে তাই কি এত উপকার করলাম, আমারে কিছু দেও। তখন বললো যে হুজুর আমার যা টাকা পয়সা আছে সব আপনি নিয়ে নেন, আমার কোনো দরকার নাই। তখন বললে যে কেন? বলে আগে আপনার পরিচয়টা দিলেন যে আপনি কে, আমার সাথে কেন আমার এত উপকার করলেন। আমার বাবাই বলছিল আপনার কথা, আমার বাবারে গিয়ে কি বলতাম আপনার কথা। বলে আমার পরিচয় হলো আমি ওই যে তুমি ঘর থেকে বের হওয়ার সময় তোমার বাবার হুকুমে তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ, নফল নামাজ পড়ছিলা। ওই 2 রাকাত নফল নামাজ পড়ার পরে তোমার বাবাই আল্লাহর দরবারে দোয়া করছিলেন যে আল্লাহ আমার সন্তানের বিপদ থেকে বাঁচানোর জন্য ওই নামাজকে উসিলা করে আল্লাহ তুমি তাকে তুমি বাঁচাই দিও। আল্লাহ তাআলা ওই তোমার 2 রাকাত নামাজকে আমি আল্লাহর নুরানি একজন ফেরেশতা বানাইয়া, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা, রহমতের ফেরেশতা, ওই নামাজকে ফেরেশতা বানাইয়া আল্লাহ তোমার সাথে সঙ্গী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো বলবেন যে আল্লাহ আমরা খারাপ চাই? এখনো বলবেন যে আল্লাহ আমরা বিপদে ফেলাইন? আল্লাহ বলেন যে কোনো বিপদে পড়ুস বান্দা আমারে একবার ডাক দেখ, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আমরা বিপদে পড়ার পরেই বলি যে আল্লাহ কি করছেন, শুধু আমারই দেখুন। সময় শেষ হয়ে গেছে, ঘটনা বলতে গিয়ে একটু সময় গেছে, মনে কষ্ট নেবেন না। এজন্য আমার মূল কথা এটাই যে কোনো বিপদ সর্বাবস্থায় আল্লাহর প্রতি এমন ঈমান থাকতে হবে যে কোনো অবস্থায় আমরা বলবো যে আল্লাহ যা করছেন আমার ভালোর জন্য করছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, পড়ি আমিন। একটু দান বাক্সটা হাঁটাই দেন, পড়েন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু